নিচ্ছেন? হ্যাঁ। এই তুই কি বললি? তুই নিষ্পাপ পিচ্ছি পোলা, তাই না? কয়েকদিন পর বাচ্চার বাপ হবি, আর তুই নিজেকে পিচ্ছি বলছিস? লজ্জা করে না? ঠিকই তো বললাম। আর বাচ্চার বাপ হব মানে কি? হ্যাঁ, আমি বাচ্চা কই পাবো? কেন বাবু, কিছু বুঝো না নাকি? আগে বাসর রাতটা তো হোক, তারপর না হয় সব কিছু বুঝতে পারবা। আবার শয়তানি হাসি দিয়েই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই 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 কি হচ্ছে? হ্যাঁ, আপনি এইভাবে কেন আমার দিকে আর কিছু বলার আগে তানিয়া তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট দখল করে নিল, যার ফলে আর কিছু বলতে পারছি না। তানিয়া আমায় অনেকক্ষণ ধরে কিস করছে আর পিছনে চুলগুলো খামচে ধরছে। অনেকক্ষণ চেষ্টা করলাম নিজেকে আটকানোর, কিন্তু তার মিষ্টি ঠোঁটের ছোঁয়াতে আর পেরে উঠতে পারলাম না। আমিও তার সাথে রেসপন্স দিতে থাকলাম। তারপর কি হলো নিজেরই মনে নেই, আর কখন যে ঘুমিয়ে পড়লাম সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালবেলা কারো নরম হাতের ছোঁয়া পেয়ে ঘুমটা ভাঙলো। ও মা, চেয়ে দেখি যে আমার পাশে তানিয়া বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তখনই আমার রাতের কথা মনে পড়ে গেল, তাই লজ্জায় উঠে পড়লাম। আমায় উঠতে দেখে তানিয়া বলে উঠল, আমার জান পাখিটার ঘুম ভাঙলো তাহলে? জি। আর রাতের বেলা কি হয়েছিল আমাদের মাঝে? কেন সোনা, তুমি জানো না যে কি কি হয়েছে? মানে কি কি হয়েছে আমাদের মাঝে? অনেক কিছুই হয়েছে, এইসব বলা যাবে না। লজ্জা করে তো নাকি? এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছি। এই বলে তানিয়া আমার হাতে একটা তোয়ালে ধরিয়ে দিল, আর আমিও বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি তানিয়া নাস্তা নিয়ে বসে আছে। আমার বাহির হতে দেখে সে বলল, হয়েছে, তাহলে এখন নাস্তা করে নাও। বলছিলাম কি আমি বাসায় যাব। আম্মু আব্বু আমার জন্য চিন্তা করছে বোধহয়। ওই, আর একবারও বাসায় যাওয়ার কথা বলবি না, এখন নাস্তা করে এসে। তাই ভয়ে আর কিছু বলতে পারলাম না। তার পাশে গিয়ে বসে নাস্তা করতে বসলাম। নাও হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তানিয়া আমার মুখের সামনে একটু খাবার এনে বলল, না থাক, আমি নিজে থেকে খেতে পারবো, আমার হাত আছে। এই বলে খাবারে হাত দিতে যাব, তখনই তানিয়া হাত ধরে ফেলে। তোকে আমি হা করতে বলছি, শুনতে পাস নাই? যা বলছি তাই কর। তার এমন রাগের চেহারা দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, হা করতে হলো। সে আমায় একটু খাইয়ে দিয়ে বলল, নাও, এবার তুমি আমাকে খাইয়ে দাও। খাবারের প্লেট আমার দিকে বাড়িয়ে, আপনার তো হাত আছে, তো আমি কেন খাইয়ে দিব? নিজের হাতে খান না। তুই আমায় খাইয়ে দিবি কিনা, আর আমার মুখের উপর এত কথা বলবি না, বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। কি গুন্ডি মেয়েরে বাবা, আমার জীবন তো দেখছি শেষ করে নিবে। আই, কি বলি তুই? আমি গুন্ডি? হ্যাঁ, এই রে, আমি তো আস্তে করেই বললাম, শুনলো কি করে? এই না, মানে আমি তো বলি নাই, আপনি ভুল শুনেছেন মনে হয়। এই নেন, হা করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। সেও আর কথা না বাড়িয়ে হা করলো, আর আমি তাকে খাইয়ে দিতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ হলে তানিয়া প্লেট নিয়ে রুম থেকে চলে যায়, আর আমি হাত ধুয়ে এসে বিছানায় বসে পড়ি। কিছুক্ষণ পর তানিয়া রুমে এসে তার মোবাইলটা নিয়ে বারান্দায় চলে যায়, আর কাকে যেন কল করে আর কথা বলতে থাকে। কি কথা হচ্ছে তা আমি শুনতে পাই নাই, কিন্তু দেখেছি যে তানিয়া বারবার ফোনে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিল, কিন্তু কেন তা আমি জানি না। ফোনে কথা বলা শেষ করে তানিয়া আবার রুমে এসে পড়ল, আর আমায় বলতে লাগলো, আই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখন বেরোচ্ছি। মানে কোথায় যাব আমরা? উফ, এত কথা বলো না, যা বলছি তাই করো, গেলেই দেখতে পারবা। এখন যাও, রেডি হও বলছি। আমিও আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে এসে রুমে বসে আছি একা। তানিয়া যে কই গেল বুঝতেছি না। একটু পর রুমে কারো আসার আওয়াজ পেলাম, আর সামনে তাকাতেই তো আমি পুরা অবাক। আমি কাকে দেখছি? এটা তো একটা পরী আমার সামনে, যেন আকাশ থেকে নেমে এসেছে। ভালো করে খেয়াল করে দেখি যে সে পরী আর কেউ না, তানিয়া। একটা নীল রঙের শাড়ি, হাতে কিছু চুড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক, চোখে গাঢ় সৌন্দর্য দান করেছে, যা বলে বোঝানো যাবে না। আমি তো তাকে দেখে সেই ধরনের ক্রাশ খাইলাম। আমি তানিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর এদিকে যে তানিয়া বারবার আমায় ডেকে চলেছে সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। আই, কি হলো তোমার? কই হারায় গেলা? হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছিলেন যে? আমায় এতক্ষণ কেন দেখছিলে ওইভাবে? কই আমি দেখছিলাম, দেখি নাই তো। আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, আমায় কেমন লাগছে বললে না তো? খুব সুন্দর লাগছে, যেন আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। সত্যি আমায় এত সুন্দর লাগছে? থ্যাংক ইউ। কি, এটা কি হলো? কোনটা? এই যে এখন দিলেন ওইটা।
তো কি হয়েছে? আমি আমার বরকে দিয়েছি, তো এতে কার কি শুনি? না কিছু না। এখন চল। এই বলে তানিয়া আমায় আর কোনো কথা বলতে না দিয়ে আমার হাত ধরে নিয়ে বাহিরে চলে এলো আর আমায় একটা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ল। তানিয়া কিন্তু গাড়ি চালাতে পারে। আমরা এখন কোথায় যাচ্ছি? সেখানে গেলেই দেখতে পাবা। বলেন না প্লিজ, কোথায় যাচ্ছি? এক চুপ করে বসে থাকতো, এত কথা বলিস কেন? হ্যাঁ, আর একটা কথাও বলবি না, বলে দিলাম। তার এমন রাগী চেহারা দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে তানিয়া গাড়ি থামালো আর আমায় নামতে বলল। আমি গাড়ি থেকে নেমে তো পুরাই অবাক। এ আমি কি দেখছি? এই যে আমাদেরই বাড়ি, কিন্তু তানিয়া আমাকে এইখানে কেন নিয়ে আসলো? আর সে আমাদের বাড়ি বা চিনলো কি করে? আর কি হলো? কি ভাবছো? ভেতরে চলো। এটা তো আমাদের বাড়ি, আপনি চিনলেন কি করে? আর আমাকে এখানেই বা কেন নিয়ে আসলেন? আরে আমার শ্বশুর বাড়ি, আর আমি চিনবো না? কি যে বলো না। আগে ভেতরে চলো, তারপর সব কিছুই বুঝতে পারবা। চলো তো। এই বলে তানিয়া আমার হাত ধরে টেনে বাড়ির কাছে নিয়ে গেল। আমি গিয়ে বাড়ির বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর সাথে সাথে তানিয়া আম্মুকে সালাম করলো আর আম্মু তানিয়াকে নিয়ে ভিতরে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। নিজের ছেলের সাথে অচেনা একটা মেয়েকে দেখে আম্মুর কোনো রিয়াকশন নাই কেন? আবার নিজের সাথে করে ভিতরেও নিয়ে গেল। মাথায় কিছুই ঢুকছে না। আর এদিকে যে নিজের ছেলে দাঁড়িয়ে আছে সেই দিকে কোনো খেয়ালই নেই। এইসব কথা ভাবতেছি, ঠিক তখনই তানিয়া এসে আমায় ডাক দিল। এই তোমার আবার কি হলো? ভিতরে আসবা না নাকি এইখানেই দাঁড়ায় থাকবা? চলেন। আর আম্মু আপনাকে আমার সাথে দেখে কোনো রিয়াক্ট করলো না কেন? আরে তুমি আগে ভেতরে চলো তো, তারপর সব বুঝতে পারবা। জি চলেন। এই এখন থেকে আমায় তুমি করে বলবা, ওকে? কেন? আপনি তো আমার বড়, তাই আমি আপনি করেই বলবো। আই, কি বললি তুই? না না, মানে আমি বলছি যে তুমি করেই বলবো। এই তো গুড বয়। আর ভেতরে গিয়ে আমি যা যা বলবো আমার সাথে হ্যাঁ উত্তর দিবা, ওকে? আর যদি ন করো তো? এই না, আপনি থুকো, তুমি যা বলবা তাই করব। হুম এখন ভেতরে চলো। এই বলে তানিয়া আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। ও মা, ভিতরে যাওয়ার পর তো আমি আরো বড় শক খেলাম। আমি দেখি যে ভিতরে আব্বু আম্মুর সাথে তানিয়া এর বাবা আর একজন মহিলা বসে আছে। তানিয়ার আম্মু হবে। তানিয়ার বাবা প্রায়ই কোনো না কোনো কাজে আমার কলেজে আসেন, তাই আমি ওনাকে চিনি। কিন্তু এরা এখানে কেন? মানে আমার আর তানিয়ার যে বিয়ে হয়েছে, এরা কি জেনে গেছে? তানিয়া কি আমায় ফাঁসিয়ে দিবে? এখন এসব কথা ভাবতেছি, ঠিক তখনই তানিয়া বলে উঠল। কি ভাবছো? বাবা মার সাথে কথা বলবো না নাকি? ও হ্যাঁ, ভুলেই গেছি। এই বলে আমি তানিয়ার বাবা মার কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমিও ভালো আছি। আন্টি আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আর আঙ্কেল আন্টি করে কেন বলছো? আমাদের বাবা মা বলেই ডাকবা। আমরা তো এখন তোমার শ্বশুর শাশুড়ি, তাই না? তাদের কথা শুনে তো যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। আমি যা যা ভেবেছি তার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তারপরও নিজেকে সামলিয়ে নিলাম। পরে আরও একটু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর এসেই সোজা রান্নাঘরে আম্মুর কাছে চলে আসলাম। এসেই আম্মু, এসব কি হচ্ছে এখানে? কই কি হচ্ছে? কি হচ্ছে মানে? আমার সাথে করে যে আমি একটা অপরিচিত মেয়েকে নিয়ে ঘরে ঢুকলাম, তা দেখে তোমাদের কারো কোনো রিয়াকশন নাই কেন? মেয়েটা কে, কোথায় থাকে, সেই কথা তো তোমরা কেউই বললা না একবারও। আর আমাদের ঘরে 2 জন কে এসেছেন, তাদেরকে চিনো? বলবো কেন শুনি? মেয়েটা যে আমার ছেলের বউ, এটা তো আমরা সবাই জানি। আর এরা তো তানিয়ার বাবা মা। তার চেয়ে বড় কথা, তানিয়ার বাবা আর তোর বাবা সেই ছোট্টবেলার বন্ধু ছিলেন। আর তারাও চেয়েছিলেন যে বড় হলে তোর আর তানিয়ার বিয়ে দিবেন। কিন্তু তার আগেই যে তুই এমনটা করবি আমাদের সাথে, এটা কে জানে? এতক্ষণ ধরে আম্মুর কথা শুনে তো আমার মাথা ঘোরানো শুরু করছে। তারপর আবার আম্মুর কথা শুনে অবাক হয়ে বললাম, আম্মু আমি আবার তোমাদের সাথে এমনটা করলাম মানে? কি করলাম আমি? কি করিসনি? হ্যাঁ, তুই আর তানিয়া যে একে অন্যকে ভালোবাসি সেটা আমাদের আগে বললে কি হতো? এর জন্য কি পালিয়ে বিয়ে করতে হবে নাকি আমাদেরকে? একবারের জন্য কি তোর বলার প্রয়োজন মনে হলো না? আমরা কি কখনো তোর কথা ফেলেছি? তুই বল। আম্মু একটু কাঁদো কাঁদো গলায় বললেন কথাগুলো। আম্মুর কথা শুনে তো আমার জ্ঞান হারানোর পালা। কি বলছেন আম্মু এসব? আম্মু এসব কি বলছো? আমি আবার কখন পালিয়ে বিয়ে করলাম?
তানিয়াই তো আমায় আর কিছু বলতে যাব তখনই তানিয়া এসে আমার সামনে দাঁড়ায় আর আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে, যা দেখে আমার অনেক ভয় করছে। বুঝতে পেরেছি এখন এইখানে সত্যিটা বলে দিলে পরে আমার কপালে শনির দশা আছে। কি রে, চুপ হয়ে গেলি কেন? বল, কি যেন বলছি। তানিয়া তোকে? হ্যাঁ হ্যাঁ বলো, আমি তোমায় কি? আরে তানিয়া, তুমি এখানে কেন? না আম্মু, ভাবলাম আপনাকে একটু রান্নাতে হেল্প করি, তাই আর কি। আরে তার কোনো প্রয়োজন হবে না, তুমি যাও তো, রুমে গিয়ে রেস্ট নাও। এই, তোর আবার কি হলো? কিছু বলছিস না কেন? না মানে বলছিলাম কি। এভাবে তোতলাচ্ছিস কেন? ভালো করে বল তো, কি বলবি? না আম্মু, কিছু বলবো না। এমনি বলছিলাম যে আমি একটু রুমে যাই, অনেক ক্লান্ত লাগছে শরীরটা। কথা ঘুরিয়ে ফেললাম, না হলে আমার যে কি হবে বুঝতেই তো পারছেন। আচ্ছা যা। আর তানিয়া মামুনি, তুমিও গিয়ে একটু রেস্ট নাও, যাও। আচ্ছা আম্মু। এইদিকে আমি রুমে আসতেই একটু পর তানিয়া এসে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তাকে দেখি যে সে আমার দিকে রাগী লোক নিয়ে চেয়ে আছে। এইভাবে কেন চেয়ে আছেন? আমার ভয় করছে তো। একটু ভয়ে ভয়ে কথাটা বল